বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে যশোর ৮৮-৪ নির্বাচনী এলাকা অভয়নগর বাগারপাড়া বসন্তী ইউনিয়নের সমস্ত জনগণ এবং বিএনপির সমস্ত নেতা কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। আপনাদের মাধ্যমে আমি প্রত্যেকটা ভোটারের কাছে এবং বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর কাছে এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই। আমি এস এম মশিউর রহমান মশি, বাংলাদেশের ভিতর দ্বিতীয় মুজিবনগর খ্যাত অভয়নগরে 1979 সালের জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাকালে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের যোগদান করেছিলাম। আমার নেতা তরিকুল ইসলামের, মরহুম তরিকুল ইসলাম, সাবেক মন্ত্রী এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য তরিকুল ইসলামের নেতৃত্বে এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের গোড়াপত্তন করেছিলাম। 1979 সালের পর থেকে দীর্ঘ 14 বছর আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছি। জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করার প্রাককালে 1985 সালের 2রা এপ্রিল নওপাড়া কলেজ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি আমার আপন ছোট ভাই ইউনুস আলী মোল্লা ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি থাকাকালে 1983 সালে 1 নম্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারের ছাত্রলীগের হাতে মৃত্যুবরণ করে। 1991 সালে সালাম মৃত্যুবরণ করে। 1997 সালে 19 এপ্রিল নওপাড়া কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস সরওয়াজ মোস্তাফি স্বপন মৃত্যুবরণ করে। পরপর 1999 সালে আমার মামা ইকরাম গাজীকে 16 ডিসেম্বর চিহ্নিত সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। 1999 সালের 24 সেপ্টেম্বর কৌসার দপ্তরি, আমার গ্রামের আমার প্রতিবেশী, আমার হাতে গড়া নেতা কৌসার দপ্তরিকে নির্মমভাবে হত্যা করা হয়। পরবর্তী পর্যায়ে একের পর 1992 সালে ফারুক সহ সালাম, সেলিম, আমাদের সর্বশেষ রফিক, লুৎফরকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি থাকাকালীন বহুত হামলা মামলার শিকার হয়েছি। 1982 সালের 24 মার্চ থেকে দীর্ঘ 9 বছর স্বৈরাচারী এরশাদ বিরোধী সংগ্রাম আন্দোলন করেছি। আমি 1989-90 সালে জাতীয়তাবাদী ছাত্র দলের যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি ছাত্র দলের দায়িত্ব শেষ করবার পর অদ্যাবধি আমি এই দলের সঙ্গে, এই দলের আদর্শ সঙ্গে জড়িত আছি। 1979 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমি 107টা মামলার আসামি হয়েছি, 37 বার কারাবরণ করেছি। আমি নেতাকর্মী এবং এই দলের আদর্শ রেখে আমি কোথাও পালিয়ে যাই নাই। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যে বারবার কারাবরণ করেছি, মিথ্যা মামলার শিকার হয়েছি, তবুও এই দলের আদর্শ থেকে এক চুল বিচ্যুত হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী। দল যদি মনে করে, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এতটুকু দাবি করব,